আপনারা দেখবো আপনি 2 মিনিটে কত টাকা গুনতে পারেন। যেতটুকু গুনতে পারবেন অতটুকু সব আপনার। সালাম নিতাম ভারি না না না, সালাম না লাগবে না, একটু বসি। আপনার দোকান তো বিশাল বড়, বোতল পানি নাই? ও আচ্ছা, আপনার দোকানে তো মাল ভরা, চলবো কেমনে? আসসালামু আলাইকুম। আপনি ফিজ ভাই না? আপনার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি। তাই? আর আপু প্রত্যেকদিন আপনার ভিডিও দেখে কান্দে। আপনার লগে দেখা করতে হবে, দেখা করলে। আপনার দোকানের বয়স হয়েছে কতদিন? 2 বছর ধরে চালাইতেছি। 2 বছর। আপনি 2 বছর ধরে কি দোকানদারি করছেন? আজকে একটা টেস্ট করবো আপনারা। আপনারা দেখবো আপনি 2 মিনিটে কত টাকা গুনতে পারেন। আমি হিসাব কিতাবের লেগা খুব কম হই, আমি এমনি বেশি একটা হিসাব কিতাব। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি আপনি 2 মিনিটে কতটুকু গুনতে পারেন। এই ধরেন আপনি যেতটুকু গুনতে পারবেন অতটুকু সব আপনার। এই স্টার্ট। হ্যাঁ, এবার গুনুন জোরে জোরে। 100 200 300 400 এটি আমার রাইখালন, সমস্যা নেই। 3 4 5 6 2 মিনিট হয় নাই তো, এটা তো। হ্যাঁ, এখনো আরো বাকি আছে। 2 3 4 5 6 কত হয়েছে? এখন হয়েছে দিয়া 6000 7000 8000 8000 9000 97000। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু আপনার 2 মিনিট শেষ। কত হয়েছে এবার করে? 14,000। এই 14,000 যদি সঠিক হয় তাহলে এই 14,000 আপনার, আর যদি ভুল হয় তাহলে আপনি পাইবেন না। রিয়াদ সে 2 মিনিটে গনছে, বলে 14,000, তুই একটা 14,000 ঠিক আছে নি? যদি 14,000 ঠিক হয় তাহলে টাকা তার। ভালো বলছে। অর্ধেক আমার কাছে। 52। পঁচিশ 40 140। হ্যাঁ, এনা তো 14,000 হয়ে গেল, এরা তো বেশি, তো ভুল করে নিলেন তো। হ্যাঁ আচ্ছা, যা গনছেন তো এনে আলগার কত আছে? 19 20। আপনি 2000-এ ওই যে রাখছেন না, 2000-এ ভুল করছেন। যাক সমস্যা নাই, আপনার এটা গনায় ভুল হয় নাই, আপনার এই যে রাহাতে ভুল হয়েছে। হ্যাঁ, ও মামলা করে আপনার টেস্ট নিব। ওই যে আপনার দোকানটা অনেক বড় তো, এই লেগে ভাবলাম রেডি হয়ে যায়। সালাম নিতাম ভারি না না না, সালাম না লাগবে না, কি করেন আপনি? এটা আমি আপনার পোলার মতো, আপনি সালাম দিবেন কি লেগে? কিছু না, এটা সমস্যা নেই। ধরেন এটা হলো আপনি দোয়া করে জানেন আমি যে টং দোয়ান করতাম এই টাকাটা আপনি আমার লোক সে টাকা করবেন। আমি যদি এদিকে আবার আসলে দেখা করবো না। আমার স্বামীর আমি টাকা দিই না, লাগবো না, সমস্যা নেই। একটু আমার স্বামী না না না, থাক থাক থাক, আপনি টেনশন করেন না। ঠিক আছে, আমি দোয়া করে দেন, আমি কি একটা টং দিতে পারি? আমি একটু ভালোভাবে বইতে পারি। মানে টং দিবেন বলতে কি টং দিবেন? এই যে আলগা একটা দোকানের মতো না কি মন তো ভাঙ্গাচুরা আছে। আচ্ছা, আরো 5,000 আছে। আল্লাহ আমার ঠিক আছে, আমরা আসি তাহলে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা খান। এই যে বিস্কুট নিয়েছি তাহলে।
চলো ওইখানে তো পুরা বেড়া আছে ধরেন আপনি দিয়ে আসেন না না আপনি দিয়ে আসেন তো ঠিক আসি হ্যাঁ আচ্ছা এই জায়গাটার নাম কি রে পারলাম না রে বাবা রে হ্যাঁ। ও খাওয়ান দিয়ে যাবেন না হয় না ওই যে, আচ্ছা। বাবা রে এই আস্তে আস্তে আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম এই তো ভালো আছেন জি ভাই না। ভালো আছো এই তো ভালো অবস্থা ভাই জি এত মানুষ কই দিতেছেন একসাথে আমরা আমাদের এক ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে যেতেছি ও আচ্ছা আচ্ছা ভালো আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই শান্ত আপনাকে অনেক দেখা হয়েছিল ভাই আচ্ছা আচ্ছা সেলফি লওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ হেলমেটটা খোলা যাবে হেলমেট থাকুক হেলমেট খুলে ভাই চিনা লাগবে এই চাচা আপনি যায়েন না দাঁড়ান দাঁড়ান। ধন্যবাদ ভাই ভাই ঠিক আছে ঠিক আছে আল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসি ভাই ভাই জায়গা আল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভিডিওটিতে দেখি তো নাই আজকে প্রথম দেখা হয়েছে অনেক বছর ধরে আসসালামু আলাইকুম কি বিক্রি করেন হ্যাঁ শাকসবজি বিক্রি করেন এই সব 10 টাকা কিনবেন এই সব 10 টাকা কিনবেন হ্যাঁ আমি দেবো আমি কি করেন আমি শাক কিনি যাও এই দিনে যাবে এই এই বিনা দাও এই শুনো শুনো না না থাক 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 কয় ডালে সবাই হ্যাঁ গরম লাগবে না যান 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 আঠারো 19 20 হুম 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 17 19 20 20 হ্যাঁ 40টা হয়েছে হ্যাঁ সমস্যা এসে যেতেছে তাড়াতাড়ি 2 3 4 5 6 7 8 9 9 10 11 সময় তো শেষ 12 13 14 হাই হাই শেষ 15 16 17 18 19 হ্যাঁ 20 সময় তো আপনার আমি আপনার সময় আরো বেশি দিলাম হাই হাই রে রে পারলাম না রে বাবা রে হ্যাঁ আর তোমার সময় আমার তো বেশি দিচ্ছে হ্যাঁ আমি ওকে কাগজ গুনছি হ্যাঁ আমি ওকে কাগজ গুনছি তোমার সময় বেশি দিচ্ছে আমি তো বড় বোনের কম হয়ে গেল হ্যাঁ আমি পারি না রে বাবা রে হ্যাঁ পারেন না দাও
আরে ধরেন এডি 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 সব আপনার আপনি বড় বোন না হ্যাঁ তো সবই রেখা দেন আপনি আর এডিও আপনি রেখা দেন তাহলে সমান সমান হয়েছে বাবা রে এই এই আস্তে আস্তে আল্লাহ আল্লাহ আর দিস বাবা না, না, না। দয়া কইরা আল্লাহ কাছে বাবা আল্লাহ না 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 উড়ে 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 ভাই ভাই খেলা কিছু না কিছু না কি কোনো সমস্যা নেই আরে উড়েন সমস্যা নেই কেন না এই যে হ্যাঁ রাবারটা এই যে ধরুন। আচ্ছা, বোন আর তো দুইটা বাবা গো না, সমস্যা নেই, সমস্যা আবার নেই। দুইটা না সমস্যা নাই আল্লাহ যা আমরা বাবা তোমরা আপনারা যান দুই বোন এটা কে যাও ও খাওয়ান দিয়ে যাবেন না হয় না ওই যে, নুডি কলা নো তো আমরা কলা কই নুডি ওটা না আমরা আমরা দুইজন আছি দুইটা কলাই খাই। থাক। না নুডি খা না 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 রুটি খাবো না কলা খাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরে কান্দেন না আপনি কান্দেন না এই কান্দেন না আয় কান্দেন কে আয় কান্না ভাইয়ের মতন বনি গুলো হ্যাঁ কান্দেন না কান্দেন না কান্দেন না আয় কান্দেন না আমরা এগারো গানটা কথা করতেছি হ্যাঁ কথা কইতেছে আমরা কিছু না আন হ্যাঁ আচ্ছা আগে এক মিনিট ধরেন কলা দুটো আপনি খাইবেন না বাবা খাও তুমি বাবা আমি না তো দিছি তুমি আচ্ছা খাও আচ্ছা আচ্ছা খাও ঠিক খাও আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বাবা আমার বিশ্বাস হয় আচ্ছা যাও। আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমার এদিকে আছেন নাকি এদিকে আছেন নাকি মোবাইল জি ভাই হ্যাঁ হ্যাঁ আসি ভাই আসসালামু আলাইকুম আপনাকে মোটরসাইকেলটা মারতে গেছে আপনাকে মানে কি কি বলেন কোথায় সে মোটরসাইকেলটা কই আসসালামু আলাইকুম কি হয়েছে মামা খুব চিন্তা হচ্ছে এখন কি সমস্যা বলেন কি উপকার করতে পারি আপনাকে উপকার ঠিক করতে হবে মোটরসাইকেলওয়ালা কিভাবে মারলো আপনাকে ও মোটামুটি গাড়ির দিকে খেয়াল নেই অন্য খেয়াল দিকে চালাচ্ছে একা টায়ারের বেরিয়েছে তা আপনি কিছু বলেননি না আমার প্যাঁচটা উঠেছে তো চলে গেছে এখন ঠিক করতে কয় টাকা লাগবে জানি আপনার আইডিয়া নেই তা 500 তো বাদ দিয়েছি 500-600 টাকা এই জন্যই মন খারাপ হ্যাঁ মনটা অনেক খারাপ হয়ে গেল না চাচা কান্না পাচ্ছে আরে না কান্দেন না সমস্যা নেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সোজা করে দেন তো ভাই চালানোর জন্য সোজা করে দেন আপাতত চাচা চালায় যান একটু সোজা করে দিক দাঁড়ান তারপরে দেখতেছি আপনার কি করা যায় এ কি ভাড়া রিক্সা আপনার ও আচ্ছা গরিব মানুষ এই গুনাগাই তো আমার দিতেই হবে এই এটা হলো কিভাবে ভাই মেরে দেশে গাড়িতে আপনাকে মোটরসাইকেলটা মারতে গেছে আপনাকে মানে কি কি বলেন কোথায় সে মোটরসাইকেলটা কই তা ওনাকে মারতে যাবে কেন আপনাকে মারতে যাবে কেন মানে মেরে দেশে উনি দিয়ে আবার ওনাকে মারতে গেছে আচ্ছা যেটুকু হয়েছে আপনি আপাতত এইটুকু নিয়ে যান হ্যাঁ চাচা আমার কান্না করতেছে প্রায় ও চাচা আপনার বাসা কোথায় ভালো আপনার সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ আর আপনাকে ও আচ্ছা কান্দেন না সমস্যা না আমরা আছি তো
অনেক ভালো মানুষ। আরে না চাচা, এই বলতেছি হচ্ছে কয় টাকা হলে কানবেন না, মানে চোখে তো পানি টলটল করতেছিল একটু আগে। হ্যাঁ, ঠিক করতে কি 500 টাকা লাগবে তাই বললেন না? কত লাগবে? হবে না, হবে না না। দেখি আমার কাছে কয় টাকা আছে। নেন। হবে। হ্যাঁ নেন, হবে না? নেন, যে কয় টাকা আছে সব নিয়ে নেন। না থাক, আরে নেন, আপনার আর নেই থাকলে দিতাম আরো। ঠিক আছে, হবেন না এই টাকাই ঠিক করে যাবে না? যাবেন, যাবেন। হ্যাঁ, দুঃখ কি কিছুটা হলেও কমছে? না ওই দিলে এখন আমার এবার বকাটা দিবানি, বলবার কত খরচ হয়েছে, তো আমি দিচ্ছি টাকা। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট করলে একজন যদি না হয় আমারে বলেন, আমি সামনে যে বিকাশ থেকে তুলে দিচ্ছি, উঠাই দিচ্ছি। হ্যাঁ চলেন। চাচা, আপনি আসতে থাকেন, আমি বিকাশ থেকে টাকা তুলি, আপনাকে আর কিছু টাকা দিই। হ্যাঁ, আপনি আসেন, আমি সামনে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। কি হয়েছে চাচা? কিছু না, বলছে আরো আমার মারতে দোস্ত, তোমার দোস্ত আরো ওই জায়গায় আর একজন চাচা, এখন আপনি আমাকে বলেন, আপনি এখন রিক্সা নিয়ে কোথায় যাবেন? পালবাড়ি যাবো। পালবাড়ি যাবেন? পালবাড়ি গেলে কি হবে? পালবাড়ি ওই গ্যারেজের নিচে। ভাই আপনার কাছে কি দড়ি আছে? মানে আপনার আমি ভাড়া দিচ্ছি, সমস্যা নেই, আপনি শুধু ওনারে বাইরে একটু উনি বসবে, আর আপনি শুধু আস্তে করে একটু নিয়ে পালবাড়ি দিয়ে আসবেন। এটা হলো সামনের টাকারে নিয়ে যায়, পিছনের টাকা এটা নিয়ে যাবে। সে ভাই সিটকে পড়ে গেছে এই গদিতে। এখন চাচা মানে ভাই একটু টানেন তো। না বেশি শক্তি লাগতেছে না কিন্তু। পিকআপ দিয়ে যাচ্ছে আপা, ও পিকআপ দিয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, এটা ভ্যান থেকে এনেন। কি হয়েছে? কিছু না, আপনার ক্ষয়ক্ষতি করে দিচ্ছে। আমি তো যাই বিকাশ থেকে তুলে নিয়ে আসলাম টাকা। দেন নেন। বাস, তাহলে আর ক্ষয়ক্ষতি তো এত লাগবে না, তাহলে আমার দিলেন নিলাম। না আপনি টাকা খরচ হবে না। না বেশি হবে চাচা, আমার কাছে কথা আপনার 2 ডাবল দিই আপনাকে, আপনার যাতে চোখে পানি না আসে, আমি এটা মনে করি। ঠিক আছে, আপনি যে কষ্ট পাচ্ছেন অন্তত চেঞ্জ করে যাতে আপনার গাড়ির থেকে টাকা না লাগে, আর যা লাগে আরও বাইসে থাক, সমস্যা নেই। হ্যাঁ দেন তো হচ্ছে। এই চাকা শূন্য করে নিতে হবে। এই টাকা সৈন্যর পরে, মানে এটা ভ্যানে নিতে হবে, সামনের টাকা হলে রিক্সার পরে নিয়ে যাবে। এবার টাইম নিতে দেখেন তো, টানেন চাচা, টানেন তো, টানেন। না, ওই ঠেলে আস্তে আস্তে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওঠেন, উঠে আস্তে আস্তে যান এরকম করে। কাঁদিও না মা, কাঁদিও না। শওকত হোসেন, অনেকেই তাকে এই নামে না চিনলেও ইন্টারনেট দুনিয়ায় সবাই তাকে মানবিক পুলিশ কিংবা মানবিক শওকত নামেই চিনেন। শওকত হোসেন প্রতিদিন তার পুলিশের ডিউটি শেষে কোনো না কোনো ভারসাম্যহীন রোগীকে হাসপাতালে নিয়ে এসে সুস্থ করে তুলছেন। এসব ভারসাম্যহীন রোগীকে দেখভাল করতে গিয়ে তিনি তার চাকরি জীবনে গত 10 বছরে নিজের জন্য একটিও পোশাক কিনেননি। পারিবারিক এবং অফিসের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন সহকর্মীদের পোশাক পরে। তার বেতনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হচ্ছে অসহায় এসব রোগীর পেছনে। এমনকি এসব রোগীদের জন্য তিনি তার নিজের 2টি ফার্মেসিও বিক্রি করে দিয়েছেন। রাস্তার পাশে ডাস্টবিনে কোনো ভারসাম্যহীন অসুস্থ রোগী পড়ে আছেন, কোনো রোগীর এক হাত কিংবা এক পা অর্ধেক জুড়ে পচে গিয়েছে।
শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধ। এমন রোগী থেকে সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও পরম যত্নে তাদের চিকিৎসা দিয়ে ভালো করে তুলছেন সুপার হিউম্যান খ্যাতিপ্রাপ্ত মানবিক পুলিশ সদস্য মোহাম্মদ শওকত হোসেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শওকত হোসেনের জীবনের কিছু অজানা তথ্য জানব, যা হয়তো এখনও আপনাদের কাছে অজানা রয়েছে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার সম্পূর্ণ নাম হচ্ছে মোহাম্মদ শওকত হোসেন, কিন্তু ইন্টারনেট দুনিয়ায় সবাই তাকে মানবিক পুলিশ কিংবা মানবিক শওকত নামেই চিনেন। এমনকি তার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে মানবিক শওকত। শওকত হোসেন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মুক্তিযোদ্ধা। 2005 সালে শওকত হোসেন পুলিশের কনস্টেবল হিসেবে 24তম ব্যাচে যোগ দেন। তখন তার মূল বেতন ছিল মাত্র 2850 টাকা। সবকিছু মিলিয়ে বেতন পেতেন মাত্র 5000 টাকা। ওই সময় আর্থিক অনটনে দিন অতিবাহিত করতেন তিনি। এমনকি তিনি পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলেন, কিন্তু তার বাবা সবসময় তাকে বলতেন ধৈর্য ধরতে, আর তার বাবার কথায় সে চাকরিটি ছাড়েননি। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত ঢাকায় কর্মরত ছিলেন তিনি। এরপর বদলি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে আসেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষার অধীনে মেডিকেলের উপর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ও 2 বছর মেয়াদী প্যারামেডিক্যাল বিষয়ের উপর পড়ালেখা করেন। এরপর 2009 সালে কিছুদিন রাঙামাটিতে কর্মরত থাকার পর চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে বদলি হন শওকত হোসেন। দায়িত্ব ছিল রাঙামাটি থেকে আসা আহত পুলিশ সদস্যদের সেবা দেওয়া। এরপর তাকে ওটির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফুটপথে পড়ে থাকা ভারসাম্যহীন অসুস্থ রোগীকে হাসপাতালে এনে সুস্থ করে তুলছেন তিনি। প্রথম দিকে তিনি নিজে একা কাজ করলেও এখন তার টিমে সহযোগী আছেন 10 জন। প্রতিদিনই কোনো না কোনো রোগীকে হাসপাতালে এনে সুস্থ করে তুলছেন তিনি ও তার টিম। শওকত হোসেন বলেন, রাস্তার পাশে পড়ে থাকা রোগী যাদের শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, এমন মানুষের পাশে কেউ যেতেন না। সবাই মুখ ফিরিয়ে চলে যেতেন। আমি মনে করতাম এই মানুষটি তো আমিও হতে পারতাম, বা আমার ভাই কিংবা বোন হতে পারত। এই চিন্তা নিজেকে ভাবনায় ফেলে দেয়। এরপর একদিন নিজেই উদ্যোগী হয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে এনে সুস্থ করে তুলতাম। শওকত হোসেন বলেন, প্রায় সময় এমন রোগী পেতাম কারো হাত, কারো পা ও কারো মুখ পচে গিয়েছে। এসব রোগীর শরীর থেকে পচন ধরে পোকাও বের হচ্ছে। এমন রোগীকে হাসপাতালে নিয়ে যেতাম। নিজের টাকায় প্রতিদিন নতুন কাপড় কিনে তাদের পরাতাম। সেই কাপড়ে তারা প্রস্রাব পায়খানা করলে কাপড়টি বদলিয়ে নতুন আবার কাপড় পরাতাম নিজ হাতে। এভাবেই বিভিন্ন ভারসাম্যহীন রোগীদের সুস্থ করে তুলতাম। শওকত হোসেন আরও বলেন যে, চাকরি জীবনে গত 10 বছরে নিজের জন্য একটিও নতুন কাপড় কিনিনি। অসহায় রোগীদের চিকিৎসা করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়, তবে অনেকে এগিয়ে এলেও টাকার পরিমাণটা তেমন বাড়েনি। নিজের বেশিরভাগ টাকা এসব রোগীদের পিছনে চলে যাওয়ায় তিনি তার চাকরি জীবনে গত 10 বছরে এমনকি ঈদেও নতুন পোশাক কিনিনি। বিভিন্ন অনুষ্ঠানে যেতাম সহকর্মীর পোশাক পরে। পরিচিত জনদের বলতাম আমার কিছু গরিব মানুষের জন্য কাপড় চোপড় দরকার। তখন তারা যে পোশাকগুলো দিত তা থেকে অসুস্থ রোগীকে দিতাম এবং কি নিজেও পরতাম। শওকত হোসেনের জীবনের সবথেকে বড় ইচ্ছে হচ্ছে সে একটি হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে বেওয়ারিশ মানুষদের জন্য চিকিৎসা হবে। আমরা সবাই শওকত হোসেনের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা তার মনের ইচ্ছাটি পূরণ করেন। বন্ধুরা, এই ছিল একজন মানবিক পুলিশ শওকত হোসেনের জীবনের কিছু অজানা তথ্য। আপনার কাছে এই মানুষটিকে কেমন লাগে, বা এই মানুষটির কাজগুলো আপনার কাছে কেমন লাগে, সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের বাংলা হিস্টোরির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।